হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি মাছের ডিমের কারি করে দেখাচ্ছি, কিভাবে করছি দেখতে থাকো। প্রথমে মাছের ডিমটা আমি নিয়ে নিয়েছি। মাছের ডিমের মধ্যে আমি নিয়েছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নিয়েছি চিলি ফ্লেক্স। এটা দিয়ে আমি এখন ডিমটা মেখে নিয়ে ভেজে নেব, দেখতে থাকো। আর এটার মধ্যে দিয়ে দেবো কিছুটা গ্রেট করা রাখা পেঁয়াজ। একদম মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, সেই পেঁয়াজ একটু দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব আমি, একদম ডিমটাকে গলিয়ে নেব। যেরকম আমরা মুরগির ডিমের, হাঁসের ডিমের অমলেট করে থাকি, সেই অমলেটের মতো এটা করব। এই জন্য এটা আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। দিয়ে আস্তে আস্তে করে ছড়িয়ে দিই। জলে মানে দিতে সুবিধা হবে। এখন আমি মূল রান্নাতে ফিরে যাচ্ছি, দেখতে থাকো। একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছি, একদম ছোটো গ্রেটার দিয়ে, ছোটো ছিদ্রওয়ালা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে রেখেছি। এটা আমি এখন একটু মাঝি ভাজি করে নেব। বন্ধুরা, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজি হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো, হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, একটু ধনের গুঁড়া, একটু জিরের গুঁড়া। এটা দিয়ে আমি সব হাফ চামচ করি। এই মশলাটা আমি এখন কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। যে ডিমটা ভাজি করে রেখেছি, সেই ডিমটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে সেদ্ধ হয়ে গেলে পরে আমি ঝোল দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, ডিমটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ভাজা হয়েছে, অসুবিধা নেই। এই অবস্থায় আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো।
বন্ধুরা ডিমটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাতে রাখাতে ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়েছে, তাতে সেদ্ধ হয়ে গেছে। আমি আবার একটু রেখে দিয়েছিলাম ভিতরের রসটা টেনে নেওয়ার জন্য। এখন তোমরা এইভাবেও শুকনো শুকনো রাখতে পারো, আর একটু ঝোল দিয়েও রাখতে পারো। আমি একটু সামান্য একটু জল দিয়ে দিচ্ছি ঝোল করার জন্য, একটু ঝোল হবে এই জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামাই নেব। এই অবস্থা একটু ঢাকা দিয়ে রাখবো, জুসি হয়ে যাবে ডিমটা। বন্ধুরা ডিমের কারিটা হয়ে গেছে, এখন আমি উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, খেতে একটু চাটনির মতো লাগবে, ভালো লাগবে খেতে। টমেটো যেহেতু দিয়ে রান্না করেছি, সামান্য একটু টমেটো সস উপর থেকে দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, খেতে ভালো লাগবে এর জন্য। হ্যালো বন্ধুরা, দেখে নাও মাছের ডিমের কারিটা আমি করেছি, খুবই খেতে খুবই টেস্ট, একদম মাখা মাখা করে করেছি। লুচি পরোটা ভাতের সাথে ওটা খুব ভালো লাগে খেতে, একদম কষিয়ে এটা রান্না করেছি। ডিমটা আমলেট করে ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে ভেজে নিয়েছিলাম। খেতে এতে করে মাছের যে ডিমের একটা গন্ধ সেটাও কেটে গেছে, খেতেও ভালো লাগে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।